চলুন আজকে আপনাদেরকে জানাই হেয়ার ট্রান্সপ্লান্টের পরে ঠিক কতদিন পর্যন্ত আপনাকে মেডিসিন নিতে হবে, আর কোন কোন মেডিসিন যদি আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করে থাকেন তাহলে কোন কোন মেডিসিনের আপনার প্রয়োজন আছে, এই মেডিসিনের কত খরচ হতে পারে প্রত্যেক মাসে আপনার জন্য। আমি মোস্ট অফ কেসেস হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি, আপনাদেরকে বলে রাখি 2021 সালের মার্চ মাসে আমার সার্জারি হয়েছিল। সেখান থেকে প্রায় 2.5 বছর প্লাস আজকে আমার হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্ট আপনারা যেটা দেখছেন এটা কিন্তু 2.5 বছর প্লাস রেজাল্ট। তো রেজাল্ট নিয়ে অনেক কথাই হয়ে গেছে, বাট আজকে কথা বলবো হেয়ার ট্রান্সপ্লান্টের খরচ, হেয়ার ট্রান্সপ্লান্টের মেডিসিন কস্ট এবং কতদিন পর্যন্ত আপনাকে হেয়ার ট্রান্সপ্লান্টের পরে এই মেডিসিনগুলোকে কন্টিনিউ করতে হবে। তবে ভিডিওটা শুরু করার আগে প্রত্যেকবারের মতো একটা ছোট্ট অনুরোধ, চ্যানেলে যদি একদম প্রথমবার এসে থাকেন নিচে দেওয়া রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এক্ষুনি অল নোটিফিকেশন অন করে রাখুন। পরবর্তী চুলের সমস্ত রকম সমস্যার আপডেট যেন আপনার ফোনে এই ভিডিওর মাধ্যমে আপনার কাছে পৌঁছে যায়। একদম শুরুতেই যেটা আপনাদেরকে বলছিলাম যে হেয়ার ট্রান্সপ্লান্টের পরে যে মেডিসিনগুলো নিতে হয়, মূলত প্রত্যেকটা ক্লিনিকে একটা ক্লিনিক এক রকম ভাবে মেডিসিন সাজেস্ট করে এবং আপনার জন্য কোনটা ঠিক সাজেস্ট করা হবে সেটা কিন্তু ডাক্তারবাবুই বলতে পারবে। আপনার সমস্ত রকম টেস্ট এবং হেয়ার গ্রোথের উপরে ডিপেন্ড করে ডাক্তারবাবু আপনাকে এই বিষয় জানাবে। তবে বলে রাখি, হেয়ার ট্রান্সপ্লান্টের পরে কোনো কোনো ক্লিনিক বলে যে মেডিসিন আপনাকে দীর্ঘদিনের জন্য নিতে হবে না, কোনো কোনো ক্লিনিক বলে লং টাইমের জন্য মেডিসিন নিতে হবে, আবার কেউ কেউ বলে 1 থেকে 2 মাস বা 3 মাস আপনাকে মেডিসিন নিতে হবে। কিন্তু কথাগুলো কেন বলা হয় সেটা কি কখনো আমরা ভেবে দেখেছি? তাহলে আজকের সেই ভাবনাটা আপনার মধ্যে হয়তো জাগবে আমার এই কথাগুলো শোনার পরে। কেমন করে জাগবে? দেখুন, হেয়ার ট্রান্সপ্লান্টের কন্ডিশন উপরে ডিপেন্ড করছে আপনার কেমন রেজাল্ট আসবে। মূলত সার্জারির পরে 3 থেকে 4 প্রকারের মেডিসিন এবং ট্রিটমেন্ট ক্লিনিক থেকে দেওয়া হয় প্রত্যেকটা পেশেন্টের জন্য। জেনারেলি এই ট্রিটমেন্টটা একটা কমন ট্রিটমেন্ট বলতে পারেন, বাট মেডিসিনের কিছু চেঞ্জেস হয়। প্রথমত বলবো, হেয়ার ট্রান্সপ্লান্টের পরে দেখবেন ক্লিনিক থেকে আপনাকে বলবে যে আমরা 3টে পিআরপি বা 4টে পিআরপি আপনাকে ফ্রি দেবো। এই পিআরপি হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমা, যেটা হচ্ছে আমাদের ব্লাড সাপ্লাই বা স্ক্যাল্পের রুটগুলোকে আরও বেশি পরিমাণে পুষ্টি পৌঁছে দেয় এবং রুটগুলো আরও বেশি করে বৃদ্ধি পেতে থাকে। এখন পিআরপির পরেও আরও একটা এসছে জিএফসি, যেটা হচ্ছে গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেট। একটা যে কিটটা আছে সেই কিটের মধ্যে একটা জায়গায় গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেট অ্যাড করা আছে, তার মধ্যে আপনার সেরামটাকে অ্যাড করার পরে সেটাই মাথায় ইনজেক্ট করা হবে। আমি বলে রাখি, আমি এখনো পর্যন্ত প্রায় 5টা পিআরপি এবং 3টে জিএফসি আমার নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখনো পর্যন্ত 2.5 বছরের মধ্যে, এবং প্রত্যেকটা খরচ আমি ভিডিওতে মেনশন করে দিয়েছি। যদি তারপরেও আপনাদের চুলের সমস্যায় কোনো কিছু জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আপনাদের চুলের সমস্যার জন্য আমাকে ফোন করে যে কোনো সমস্যা আমাকে জানাতে পারবেন। চলুন, এই পিআরপি জিএফসি হচ্ছে প্রথম ট্রিটমেন্ট হেয়ার ট্রান্সপ্লান্টের পরে, যেটা আপনার হেয়ার ট্রান্সপ্লান্টের 1 মাস পর থেকে দেওয়া যেতে পারে, 3 মাস পর থেকে দেওয়া যেতে পারে, এবং এটা প্রতি 3 থেকে 4 মাস পর পর আপনি চাইলে লং টাইম এটাকে কন্টিনিউ করতে পারেন আপনার হেয়ার লস থেকে বাঁচতে, হেয়ার ফল হওয়া থেকে বাঁচাতে, আপনার রুটসগুলোকে ভালো রাখতে, চুলের আগা ফেটে যাওয়া, চুলগুলো রুস্কো হয়ে যাওয়া, শুষ্ক হয়ে যাওয়া, এইগুলো থেকে আপনি বাঁচাতে পারবেন শুধুমাত্র জিএফসি বা পিআরপির মাধ্যমে। আপনি চাইলে আপনার হেয়ারগুলোকে বাঁচাতে পারবেন। আরও একটা জিনিস হয়তো আপনি খেয়াল করেছেন, হেয়ার ট্রান্সপ্লান্টের পরে আপনাকে মিনক্সিডিল দেওয়া হয়। এই মিনক্সিডিল নিয়ে এর আগেই একটা ভিডিওতে আমি দেখিয়েছি আপনাদেরকে, যে মিনক্সিডিল সম্পর্কে জানিয়েছি। প্রত্যেকটা প্রায় 90% ক্লিনিক আপনাকে মিনক্সিডিল তো অবশ্যই সাজেস্ট করবে। এটা হচ্ছে ওই চুলের বৃদ্ধির জন্য, এই বিষয়ে আগেও বলেছি, প্রত্যেকটা ক্লিনিক এটা সাজেস্ট করে। তাহলে আমি বললাম পিআরপি বা জিএফসি, দ্বিতীয় নম্বরও বললাম মিনক্সিডিল। এই মিনক্সিডিল আমি যেটা ব্যবহার করি সেটার প্রাইস মূলত 1200 টাকা মতো, এবং একটা মিনক্সিডিল আমার প্রায় 3 মাস চলে যায়। তো এখনো পর্যন্ত আমি প্রায় 6 থেকে 7টারও বেশি মিনক্সিডিল সম্ভবত ব্যবহার করেছি, অ্যাপ্রক্স হয়তো মনে নেই, তবে 6 থেকে 7টারও বেশি আমি মিনক্সিডিল এখনো পর্যন্ত এই 2.5 বছরে ব্যবহার করেছি। এটা হচ্ছে মিনক্সিডিলের কস্টটা আপনি এবার ক্যালকুলেট করে নিতে পারবেন, যে যদি 3 মাসে আপনার একটা মিনক্সিডিল 1200 টাকা দিয়ে কিনতে হয় তাহলে আপনার মাসে 400 টাকা করে মিনক্সিডিলের পেছনে হেয়ার ট্রান্সপ্লান্টের পরে খরচ হচ্ছে। বাকি হেয়ার ট্রান্সপ্লান্টের পরে আপনি প্রত্যেকটা ক্লিনিক থেকে মিনিমাম 3টে পিআরপি বা জিএফসি ফ্রি পাবেন। এই বিষয়ে সার্জারি করতে যাওয়ার আগে অবশ্যই কনসালটেশন করে নেবেন। আমি মূলত 3টে পিআরপি ফ্রি পেয়েছিলাম আফটার হেয়ার ট্রান্সপ্লান্ট, যেটা প্রথম পিআরপি আমাকে দেওয়া হয়েছিল 3 মাস পরে, এবং এই 3 মাস করে 3টে পিআরপি, 3 3 9 মাস আমার 3টে পিআরপি কমপ্লিট হয়েছিল। আরও জানিয়ে রাখি, আপনাকে দেওয়া হবে ডিএসটি ব্লকার, সেটা হতে পারে ডিউটাস বা ফিন্যাক্স। আমার কাছে আছে এই মুহূর্তে, এটা হচ্ছে ফিন্যাক্স, এটা হচ্ছে ডিউটাস। তো এগুলো আপনাকে নিতে হবে। কত দিনের জন্য আপনাকে ফিন্যাক্স বা ডিউটাস এগুলো নিতে হবে সেটা ডিপেন্ড করবে আপনার চুলের গ্রোথের ওপরে। যত সুন্দর গ্রোথ আসবে আপনার চুলের, সেই রকমভাবে এগুলোকে স্টপ করবে। মূলত আপনার ডিএসটি যে চুলগুলো আছে এফেক্ট করে, অর্থাৎ ট্রান্সপ্লান্ট হয়ে গেলে আপনার পেছনের ডিএসটি এফেক্ট করে না যে হেয়ারগুলো, সেগুলো এনে সামনে বসানো হয়, সেগুলোতে তো কোনো অসুবিধা হয় না।
অসুবিধা হয় আপনার এক্সিস্টিং হেয়ারে, যে হেয়ারগুলো আপনার আগে থেকেই মাথার ধরুন এই মাঝখানে আছে, যেগুলো আপনি ধরুন গ্রেড 2 বা 3-তে আপনি সার্জারি করেছেন, তাহলে আপনার এক্সিস্টিং যে হেয়ারগুলো আছে সেগুলোকে ডিএসটির হাত থেকে বাঁচানোর জন্য আপনাকে ফিনাক্স বা ডিউট্রাস এই মেডিসিনটা দেওয়া হবে এবং সেটা আপনাকে কন্টিনিউ করতে হবে 3 থেকে 4 মাস ইনিশিয়ালি। তারপরেও যদি আপনার হেয়ার লস কন্ট্রোল না হয়, তারপরেও কিন্তু আপনাকে এই মেডিসিনগুলো কন্টিনিউ করে যেতে হবে। তাহলে আপনি মোটামুটি একটা আন্দাজ পেয়ে গেলেন যে এই মেডিসিনগুলো কত দিন পর্যন্ত আপনাকে কন্টিনিউ করতে হবে। এইবার আপনাকে এর মধ্যে আরও একটা জিনিস জানিয়ে রাখি, কোনো কোনো ক্লিনিক এটা বলে যে আপনাকে 1 মাসের জন্য মেডিসিন দেওয়া হবে, কাউকে বলা একদম মেডিসিন লাগবে না। যাদের ধরুন গ্রেড 7 বলনেস, মাথাটার সামনে পুরো টাক পড়ে গেছে, তাহলে তাদের তো আর ডিএসটি ব্লক করার মতো এমন কিছু নেই, তাহলে তাদের জন্য মেডিসিন ছাড়াও কিন্তু ট্রান্সপ্লান্ট করা যাবে। কিন্তু আপনি গ্রেড 2 বা 3-তে সার্জারি করলে আপনাকে মেডিসিন হয়তো লং টাইমের জন্য নিতে হবে, কারণ আপনার যে বেঁচে থাকা যে হেয়ারগুলো আছে না মাথার ওপরের ভাগে, সেই হেয়ারগুলোকে কন্ট্রোল করতে আপনাকে এই ধরনের মেডিসিন, মিনক্সিডিল, বায়োটিন, ক্যালসিয়াম, ডিএসটি ব্লকার, এই মেডিসিনগুলো আপনাকে নিতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে যদি আপনার কোনো স্ক্যাল্পের কোনো ধরনের সমস্যা থাকে, স্ক্যাল্পের ইচিং প্রবলেম, স্ক্যাল্পের আরও যে ধরনের ড্যান্ড্রাফ প্রবলেম, স্কিনের জন্য স্কিন সিরোসিস বলে একটা প্রবলেম হয়, এই ধরনের যদি কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে আপনাকে আলাদা আলাদা ট্রিটমেন্ট নিতে হবে। তবে অবশ্যই একটা ডার্মেটোলজিস্টের পরামর্শ করে যে কোনো মেডিসিন নেবেন। আমার কাছে শুধু আমি আমার জন্য ডার্মেটোলজিস্ট যে মেডিসিনগুলো সাজেস্ট করেছে সেটা সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিলাম। সেই সঙ্গে সঙ্গে আরও একটা মেডিসিন বলতে ভুলে গেছি, এটা হচ্ছে বায়োটিন, যেটা হচ্ছে আমাদের চুলগুলোকে মোটা করতে, বৃদ্ধি করতে, চুলের আগা ফেটে যাওয়া, চুলকে মসৃণ করতে খুব বেশি বেশি হেল্প করে। এবং শুধু চুল নয়, আমাদের নখটাকেও বৃদ্ধিতে বায়োটিন এবং কেরোটিন, এই দুটো মেডিসিন খুব বেশি বেশি করে হেল্প করে। আর এই ধরনের খাবারও যেমন আপনাকে খেতে হবে, সেই সঙ্গে সঙ্গে মেডিসিন যে ট্যাবলেট ফর্মে আছে সেগুলো আপনাকে খেতে হতে পারে আফটার হেয়ার ট্রান্সপ্লান্ট। যদি আপনি গ্রেড 2-3-তে সার্জারি করছেন, তো ধরে নিতে পারেন মেডিসিন আপনাকে মোটামুটি কন্টিনিউ করতে হবে মিনিমাম যতদিন না পর্যন্ত আপনার সেই ধরনের রেজাল্ট আসছে। তো আশা করি একটা আনুমানিক ধারণা পেয়ে গেছেন। তবে এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, মেডিসিনে অ্যাপ্রক্স আমার 3000 টাকা করে মান্থলি খরচ লেগেছিল। 3 মাস পর্যন্ত আমাকে কন্টিনিউ মেডিসিন নিতে হয়েছিল আফটার হেয়ার ট্রান্সপ্লান্ট। কারণ আমি যখন সার্জারি করেছিলাম, আমার হেয়ারের কন্ডিশন হয়তো আপনারা আগের অনেক ভিডিওতে দেখেছেন যে কি বাজে কন্ডিশনে আমার পৌঁছে গেছিলো। এবং গ্রেড 3 বলনেস, যেখানে 3000 গ্রাফটের সার্জারি করতে কলকাতার মধ্যে আমার প্রায় 70,000 টাকা টোটাল খরচ হয়েছিল হেয়ার ট্রান্সপ্লান্টে। আর হ্যাঁ, আপনার সার্জারি করার জন্য কত টাকা খরচ হতে পারে, আজকের এই মেডিসিনের ভিডিওগুলো আপনার কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যে কোনো সমস্যার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।